আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্কুলের বেল তৈরি করতে হয়। তার জন্য আমাদেরকে প্রথমে বক্রম কেটে নিতে হবে 27.5 ইঞ্চি। এটা আপনার সাইজ অনুযায়ী আপনার বাচ্চার কোমরের মাপ নিয়ে 7 ইঞ্চি বাড়তি দিয়ে বক্রমটি কেটে নেবেন। আমি চওড়া দিব 2.5 ইঞ্চি আমি দিয়েছি। আপনি চাইলে 2 ইঞ্চি বা 2.25 ইঞ্চি, 2.25 ইঞ্চি এভাবেও দিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী। তো আমরা এখন মাপ নিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে আমরা 3টি পার্ট কেটে নিব বক্রমের। এখন আমরা কাপড়ে মাপ নিয়ে নিচ্ছি। বক্রম থেকে আমাদের 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিব এবং সাইডেও আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিব সেলাইয়ের জন্য। আমরা কেটে ফেলছি। এখন আমি বাটনের অংশের জন্য কাপড় কেটে নিচ্ছি 1.5 ইঞ্চি, তবে 2 ইঞ্চি নিলে ভালো হয়। 1.5 ইঞ্চি নিলে একটু ছোটো হয়ে যায় বোতাম ঘরগুলো। আমি এখানে পাশে 1.5 ইঞ্চি নিয়েছি, আপনারা 2 ইঞ্চি নিয়ে নেবেন। লম্বা 15 ইঞ্চি নেবেন বাটন ঘরের জন্য, যে হুকটা বাটনের ঘরের জন্য ব্যবহার করা হয়, সেইটার জন্য কাপড় কেটে নিচ্ছি। আমার সচরাচর টিউটোরিয়াল ভিডিও আসলে করা হয় না, এই জন্য আমি অতটা সুন্দরভাবে হয়তো বোঝাতে পারছি না, তার জন্য ক্ষমাপ্রার্থী। আমার কাজ হলো কাজ করা, শুধু টিউটোরিয়াল ভিডিও এগুলো করার আসলে আমার সময় হয় না, তারপরেও মাঝে মধ্যে করি। এখন সকলকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমাদের অনলাইনে পেজ আছে, অনলাইনের পেজের মাধ্যমে আমরা বিভিন্ন প্রশিক্ষণও দিয়ে থাকি। সেলাই, ব্লগ, পার্টি, জুয়েলারি আইটেম, আর্টিফিশিয়াল গহনা ইত্যাদি আমাদের পেজের নাম কারুশিল্প বুটিক্স। সবাই আমার পেজটাকে একটা লাইক দিবেন, অবশ্যই পাশে থাকবেন, সহযোগিতা করবেন। ধন্যবাদ। তো আমরা যে বক্রমটি কেটেছিলাম 3টা অংশ এখন জোড়া দিচ্ছি, যাতে একসাথে থাকে এবং সুন্দরভাবে শক্ত হয়ে যায়। যাদের বক্রম মোটামুটি ভালো কোয়ালিটির, শক্ত টাইপের, তারা 2টা নেবেন। আমি 3টা দিয়েছি যাতে আমার আরও বেশি শক্ত হয় এবং মোটা হয়। এবার 2 ভাঁজ করে আমরা কোনাটা বের করে নেব, মাথাটা, বেল্টের মাথাটা ত্রিভুজাকৃতির দাগ দিয়ে, সরি আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে, আসলে দাগটা হবে কোনা থেকে নিচের দিকে, এই যেই দিকে খোলা অংশ আছে সেই দিকে। এভাবে করে আমরা ত্রিভুজের মতো করে বানিয়ে নিব। ত্রিভুজের মতো কেটে নিব সামনের মাথাটা। এটুকু যেহেতু আমাদের মুখটা খুলে গিয়েছে, এখন আমরা এই খোলা অংশটুকু সেলাই করে নিব আমার কাজের সুবিধার্থে, না করলেও হবে, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। এবার আমরা কাপড়ের সাথে জয়েন দিয়ে নিচ্ছি। উপর থেকে 1/2 ইঞ্চি জায়গা খালি রেখে সাইডের কাপড়টি বলতে বক্রমের সাথে জয়েন দিয়ে দেবো। যেভাবে আমরা পায়জামাটা সেলাই করি নিচের মুহুরি পায়ে, ঠিক সেইভাবেই আমরা এভাবে বলটে বক্রমের সাথে সেলাই করে দেবো। আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন বা কোন ধরনের টিউটোরিয়াল দিলে আপনাদের জন্য সুবিধা হয়, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের উৎসাহ পেলে আমার সামনে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও ভালোভাবে করার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। আচ্ছা, আমি এখন এই বেল্টের কর্নারটিভাবে কাপড়টি বলতে সেলাই করে নিব এবং বাড়তি যে অংশটুকু আছে সেগুলো ভিতরে ভাঁজ করে দিয়ে দিব। দেখেন কিভাবে করছি। এভাবে কাপড়টা ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দিতে হবে। এখন এভাবে সোজা করে সেলাই করে দিতে হবে একদম।
তারপর আমরা এখানে ভালো মতো টেনে সেলাই করে দেবো। এইভাবে যেন ভাঁজ না করে নিচের দিকে বা উপরের দিকে কাপড় টেনে সুন্দর মতো সেলাই করে দিতে হবে। আমরা বেল্টের লম্বা নিয়েছি 27 ইঞ্চি এবং বাড়তি নিয়েছি 2 ইঞ্চি, পাশে 2 ইঞ্চি চওড়া দিলেও হয়, এটা আপনার ইচ্ছা। 2 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 3 ইঞ্চি এভাবে দিতে পারেন। আমি 2.5 ইঞ্চি চওড়া দিয়েছি এবং 1 ইঞ্চি বাড়তি নিয়েছি কাপড় সেলাইয়ের জন্য, এবং লম্বাও বাড়তি নিয়েছি বেল্টে। পরে এটা আমরা সেলাই শেষ করে আসি। নিচের দিকের অংশ যে কাপড়টি সেটা আমরা পল্টিয়ে ভিতরের দিকে দিয়ে দিব ভাঁজ করে এবং সেলাই দিয়ে দিব। অপর সাইডটিও আমরা এভাবে কাপড়টি ভিতরের দিকে ঢুকে আমরা যে প্রথম যে সেলাই দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে সেলাই করে দিব, যাতে ডাবল সেলাই না পড়ে। তো আমার সেলাইটি হয়ে গেছে। এখন বোতাম ঘরের জন্য সেলাই করে নিতে হবে। নিচে থেকে 1 ইঞ্চি দূরত্ব রেখে আমরা বাটন ঘরটি বসাবো, কিন্তু তার আগে আমরা একদম মুখ বরাবর একটা চাপ সেলাই দিয়ে নিব সৌন্দর্য বৃদ্ধির জন্য। এটা আপনার ইচ্ছা, দিতেও পারেন নাও দিতে পারেন। মাঝখান দিয়ে আমরা বাটন ঘরের যে কাপড়টি আছে মাঝখান দিয়ে একটা সেলাই দিয়ে নেব মাঝামাঝি। তার আগে সাইড আমি এটা দেখানোর জন্য সেলাই করতেছি, তো অতটা ফিনিশিংভাবে আমি করিনি। ডিটেইল করার জন্য আমি ভিডিওটি করেছি। আপনারা সাইড দিয়ে বেল্টের কাপড়টা সেলাই করে নেবেন সুন্দর মতো। এভাবে কুচি মতো করে ঘর ঘর করে খপ খপ করে ঘর ঘর করে দেবেন সাইড দিয়ে সেলাই করে। কুচি দিয়ে দিয়ে কুচিটা একটু বড় বড় করে ভিতর দিকে কাপড় ডাবায় দিতে হবে, যেন হুকটা ভালোভাবে ঢুকে যায়। আমাদের পেজের নাম কারুশিল্প বুটিক্স। আমাদের